আজকে আপনাদের সাথে খুবই মজার একটি গরুর মাংসর রসুন দিয়ে ঝাল ফ্রাই শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নেই এই গরুর মাংস রসুন দিয়ে কিভাবে রান্না করা যায় আর কি উপকরণ লাগে। একদম সহজ ও সিম্পল পদ্ধতিতে এই গরুর মাংসটা রান্না করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি গরুর মাংস তরকারি শেয়ার করব। তো গরুর মাংস রান্না করার জন্য কিন্তু চুলায় আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। তো তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলি একটু হালকা ভেজে নিতে হবে। তো একটু পেঁয়াজগুলি ভালো করে মজিয়ে নিব। তো পেঁয়াজের মধ্যে গোটা মশলা দিয়ে দিতে হবে। আমি এইখানে তেজপাতা দিয়েছি, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ সব একসাথে গোটা মশলা দিয়ে পেঁয়াজগুলো আরেকটু ভেজে নিব। আর এই রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করে খেতে কিন্তু অনেক মজা, অনেক ভালো লাগে। একটু ঝাল ঝাল করে রান্না করব। আর কালকে তো কুরবানি, তো কুরবানির আগে কিন্তু মাংস রান্না করে খেয়ে ফেলছি। বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, 4 কেজি মাংস এনেছি, হাফ কেজি হালিম খেয়েছি আর 3.5 কেজির মতন রান্না করছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মাংসটা একটু বেশি নিয়েছি যেহেতু, তো সেজন্য একটু মশলাটাও বেশি দিতে হবে। 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল করে এই মাংসটা রান্না করব। 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো ঈদের দিন দেখা যায় গরু বানাতে বানাতে অনেক দেরি হয়ে যায়। তো সকালে খিচুড়ি খেতে হয়। আবার দুপুরেও রান্না করতে করতে অনেক সময় চলে যায়। তো সেজন্য আগে থেকে মাংস কিনে নিয়ে আসছিলাম। তো সেটাই রান্না করছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর রসুন দিয়ে রান্না করব। আমরা তো কম বেশি সবসময় গরুর মাংস খাই নরমালভাবে রান্না করে। তো এইভাবে করে রসুন দিয়ে যদি রান্না করে খান তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো রসুন দিয়ে এই গরুর মাংসটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। কালকে কুরবানি যেহেতু, তো এইভাবে নতুন নতুন খাবার খাবেন তাহলে ভালো লাগবে, মুখে লুচিও ফিরে আসবে। তো মাংসগুলা সব দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় রান্না করলে নাকি তরকারির স্বাদ বেশি ভালো হয়। তো সেজন্য আর গাছের মরিচ ছিল, কৃষ্ণমরিচ। 3 ধরনের মরিচ দিয়ে দিয়েছি। কাঁচা মরিচ, কৃষ্ণমরিচ, আমার গাছের মরিচ দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো একদম আঁচ কমিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে কষিয়ে নিয়েছি। মাংসটা একদম মজে গেছে, দেখতে পারছেন তেল উঠে গেছে। এখন ভালো করে কষিয়ে তারপরে আমি আস্ত রসুনগুলা দিয়ে দিব। তো আগের থেকে কিন্তু রসুন দেওয়া যাবে না, তাহলে একদম গলে ভর্তা হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে তারপরে রসুনগুলা দিতে হবে। আর খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংস যত কষাবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখানে কয়েকটা রসুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে শুকনা মরিচ নিয়েছি ভেজে, তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। শুকনা মরিচটা দিলে কিন্তু ঝালও হয় আর খুব সুন্দর ঘ্রাণও হয়, খেতে খুবই ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করব মাংসটা, সেজন্য ভাজা যে শুকনা মরিচগুলো দিয়ে দিয়েছি। আর আরেকটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব। আর মাংসটা কিন্তু কষানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি পানি দেওয়ার দরকার নেই, মাখা মাখা ঝোল রাখবো যেহেতু। পানি দিয়ে দিয়েছি, এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম আর ঝোলটাও কিন্তু ঘন ঘন হয়ে গেছে, দেখতে পারছেন। তো এখন নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামাবো। আর এই মাংসটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝোল ঘন হয়ে যাবে। তো এই মাংসটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে, পোলাওর সাথে, পিঠা, রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আর রসুনের মাংস তো আরও বেশি মজা। তো এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। তো এই পর্যায়ে নামিয়ে আমি সাজিয়ে নিব। তো দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।